নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্যই নয়, সমস্ত সৃষ্টির জন্য রহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এমন কোনো সৃষ্টি নাই যেটা মানে খুশি হয় নাই, শুধুমাত্র ইবলিস শয়তান। ইবলিস এই দিন খুশি হইতে পারে নাই, এত জোরে চিৎকার করছে আর কান্নাকাটি করছে যে এই দিনের মতো বেজার শয়তান আর কোনোদিন হয় না। এই জন্য আশেক কবি একজন বলছেন, কাপিসে লাতুমানা তুই কাবা ঘরে, কাদিসে শয়তান পালাবে কোন পথে, হায় রশ্মি ভরা আসমান ও জমিন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তফা রসুলে করিম। সমস্ত সৃষ্টি খুশি, কিন্তু শয়তান ওদিন বেজার হয়ে গেছে। কারণ শয়তান বেজার হওয়ার কারণ হচ্ছে এই যে মানবতার যে চরম অবক্ষয়, মানুষ নিজের কন্যা সন্তানকে বাবা নিজ হাতে মাটিতে জীবন্ত দাফন করত। মানুষ মারা গেলে তার কবরের কাছে উট বাইতে রাখত, যে উটটা না খাইয়া মারা যাবে আর এই লোক এই উটের পিঠে চলে জান্নাতে স্বর্গে চলে যাবে, এরকম মানে ভ্রান্ত বিশ্বাস ছিল। তো এরকমভাবে যে জাহিলিয়া ছিল, সুদ, জেনা, ব্যভিচার, এগুলির কোনো তোয়াক্কা মানুষ করত না। তো ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের মুশরিকরা কতটা তারা বিশ্বাস করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইহুদির কাছ থেকে কিছু টাকা ঋণ নিলেন, ইহুদিকে টাকা ফেরত দিয়ে দিয়েছেন নির্ধারিত সময়। তো ইহুদি এসে বলতেছে, হুজুর আপনি আমার টাকা দেন না। নবীজি বললেন যে না, আমি তো দিয়েছি, কিন্তু সে বলতেছে যে না, আমাকে টাকা দেন না। এক পর্যায়ে বাকবিতণ্ড। এমন সময় একজন সাহাবী হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কী হয়েছে? বললো যে এই ঘটনা। তখন নবীজি বললেন, ওই সময় তোমার সাক্ষী ছিল না, আমি তোমাকে টাকা দিয়েছি। তো ওই সাহাবী বলতেছে, হুজুর আমি সাক্ষী হয়ে গেলাম যে আপনি টাকা দিয়েছেন। নবীজি বললেন, টাকা যখন ধার নিয়েছিলাম তখনও তো তুমি ছিল না, বা আমি তোমাকে সাক্ষীও মানি নাই, কিন্তু তুমি কীভাবে সাক্ষী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে, আপনার আদর্শ দেখে, আপনার চরিত্র দেখে, আপনার নীতি দেখে বাপদাদার ধর্ম, পৌত্তলিকতা, ধর্ম, স্বধর্ম ত্যাগ করেছি। জান্নাতকে দেখি নাই, বিশ্বাস করছি। জাহান্নামকে দেখি নাই, বিশ্বাস করেছি। পুলসিরাত, আখিরাত, হাসর নাসর সব কিছু বিশ্বাস করেছি। কি বলেন, দেখে না না দেখে? না দেখে শুধু আপনাকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। নবীজিকে বিশ্বাস করে। কারণ আমরা তো জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কবরের আযাব দেখি নাই, নাকি কবর থেকে কেউ এসে বলছে। সব কিছু বিশ্বাস করেছি, রাসূল আপনাকে বিশ্বাস করে। অতএব আপনি যে ইহুদির টাকা দিয়েছেন এতে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আপনি তার ঋণ পরিশোধ করবেন। সুবহানাল্লাহ। এটা ছিল আল আমি তথা বিশ্বাস। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ, নীতি, আচরণ, এটা দ্বারা তিনি সমস্ত পৌত্তলিকদেরকে তিনি তাদের বাপদাদার ধর্ম ত্যাগ করার পরে ইসলাম গ্রহণ করেছে। চিন্তা করা যায়, মানুষ ধর্মের জন্য জীবন দিয়ে দেয়, সেখানে স্বধর্ম ত্যাগ করে একজন মানুষের উপরে বিশ্বাস রেখে ইসলাম গ্রহণ করছে, দিনের জন্য দেশ ত্যাগ করছে। সাহাবা একরাম হিজরত করছে আবিসিনিয়াতে, মদিনাতুল মুনাওয়ারাতে, নিজেদের ধন সম্পদ সব কিছু বিসর্জন দিয়ে দিছে, নিজেদের জীবনকে বিলীন করে দিছে, বিলাই দিছে একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস, ভালোবাসার কারণে। কাফের মুশরিকরা তারাও মানত, কিন্তু আসলে যাই নাও তারা মানতে চাইত না। তো যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত সৃষ্টির জন্য রহমত। একটা উট রাস্তার উপরে দাঁড়ায়া চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে উটটার হাড্ডি সার, শরীরের হাড়গুলি বের হয়ে গেছে, উট কাঁপতেছে। নবীজি বললেন, উটের মালিককে খবর দাও। উটের মালিককে বললেন যে তুমি উটটাকে নিয়ে অনেক পরিশ্রম করাও, খাবার দাও না, পানীয় দাও না, ঠিকমতো বিশ্রাম দাও না। উট আমার কাছে নালিশ করছে, যদি তুমি এই উটের উপরে রহম না করো, তাকে ঠিকমতো খাবার, পানীয়, বিশ্রাম না দাও, তাহলে কঠিন মাহশার ময়দানে আল্লাহর কাঠগড়ায় তোমাকে জবাবদিহি করবে। তাহলে উটের জন্যও কি নবীজি রহমত, সমস্ত সৃষ্টির জন্য। তো এই জন্য
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শরীয়তে আমাদের মাঝে নাই, কিন্তু নবীজি বলছেন অওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালের পরের সময়টাও তোমাদের জন্য মঙ্গলময় হবে। ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসখানা বর্ণনা করেছেন যে আমার ইন্তেকাল শরীফের পরেও তোমাদের জন্য বরকতময়। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কীভাবে? নবীজি বললেন, তুহরাদু আলাইয়া আমালুকুম, আমার সব উম্মতের আমল আমাকে দেখানো হবে। আমার রাআইতা মিন খায়রিন হামিদতুল্লাহ আলাইহি, আমি যখন দেখব উম্মত নেক আমল করে, উম্মতের জন্য আমি প্রশংসা করব। আমার রাআইতা মিন শাররিন, আমি যখন দেখব উম্মত গুনাহ করে, নফসের উপরে জুলুম করে, আমি উম্মতের পক্ষ থেকে আস্তাগফিরুল্লাহ লাকুম, আমি উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে আমি গুনাহ মাফ চাইব, উম্মতের জন্য আমি ক্ষমা চাইব। সেই জন্য নবীজি বলছেন যে আমার ইন্তেকাল শরীফের পরের সময়টাও তোমাদের জন্য ভয়ের কারণ নাই, দুশ্চিন্তার কারণ নাই। এই জন্য আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত শরীফের পরে 3 দিন পর্যন্ত সাধারণ মানুষের শোক পালন করা হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো হায়াতুন নবী, তো তার 1450 বছর পরে নবীজি শোক পালনের কথা বলেন নাই, আর করারও কোনো যৌক্তিকতা নাই। এজন্য যারা মুজাদ্দিদ ছিলেন তাদের ফতোয়া হচ্ছে ইস্তাহাব্বু লানা, আমাদের জন্য মুস্তাহাব ইজহারুশ শুকরি বি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আগমনে খুশি প্রকাশ করা, বিইজতিমাইন নাস ওয়া ইতামিত তাআম, মানুষকে সমবেত করা, আলোচনার মাধ্যমে নবীজির পবিত্র সিরাত, জীবনী, আদর্শ, শিক্ষা আলোচনার মাধ্যমে, মানুষের মেহমানদারির মাধ্যমে এই দিনটাতে আম বাড়ি তালা নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সরকারিভাবে এই দিনটি উদযাপিত হয়। তো এই দিনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতটা নতুন প্রজন্মের অন্তরে ঢুকায় দেয়, এটা হচ্ছে উদ্দেশ্য, আর এটি তাকওয়ার সাথে সম্পর্কিত। তো এই বিষয়টি আমরা ইফরাত তাফরিদ, বাড়াবাড়িও না সারাসারিও না, মধ্যম পন্থা যদি আমরা থাকি তাহলে এই বিষয় নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তো যে কথা বলছিলাম যে রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শুভ আগমন, যে এই দিনের কারণেই তৎকালীন সময় সমস্ত পৌত্তলিকতা, আইয়ামে জাহিলিয়াতের ঘোর আমানিশা থেকে তৎকালীন সময় মানুষ মুক্তি লাভ করেছিল, এবং সেই ইসলামের আলো কিয়ামত পর্যন্ত থাকবে। তো আমরা ইসলাম পেয়ে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যে খুশি, এটাই আমাদের বিষয়ে আমরা যদি প্রকাশ করি এটা মুস্তাহাব হবে। তবে উসুল হচ্ছে যদি কোনো ব্যক্তি মুস্তাহাবকে এনকার করে, মুস্তাহাব যদি এনকার করে তখন ওই মুস্তাহাব পালন করাটা এটা ওয়াজিব হয়ে যায়। যেমন আপনি নফল রোজা রাখলেন কিন্তু কারণ ছাড়া রোজা ভেঙে ফেলছেন, তাহলে ওই রোজা রাখাটা, কাজা করাটা আপনার জন্য ওয়াজিব। আপনি নফল নামাজে দাঁড়াইছেন, কারণ ছাড়া নামাজ ছেড়ে দিচ্ছেন, তাহলে ওই নামাজটা কাজা করা কি ওয়াজিব হয়। তদ্রূপ এই নফল মুস্তাহাব এনকার করলে তখন এটা পালন করা ওয়াজিব। অতএব এটা নিয়ে বাড়াবাড়ির দরকার নেই, যারা করে করবে, না করে ভালো না লাগলে করবেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাগ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাগ, আজকে খুশির ঢোল নেমেছে ধূসর সাহারায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয়রে সাগর আকাশ বাতাস
বাতাসে দেখবি যদি আয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রবিউল আউয়াল চন্দ্র মাস নূরের যে নবীজি প্রকাশ বিমোহিত আকাশ বাতাস পরম কালেমা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মহান রব্বুল ইজ্জত মালিকুল মুলক বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ জাল্লা শানুহু আমরা নওয়াজ মুশাহি আলিশান দরবারে অগণিত সুজুদ কালেমাতে শুকর আদায় করছি যে মহান মুনিব মাহে রবিউল আউয়াল এই রবিউল আউয়াল শরীফের এই চাঁদের দ্বিতীয় জুমাবারে প্রিয় নবীজির শুভ আগমন বাড়ি রবিউল আউয়ালকে সামনে রেখে আজকে 11 রবিউল আউয়াল আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত করে দিলেন জুমার সালাত আদায়ের লক্ষ্যে শুকরিয়া আদায় করে মহব্বতের সঙ্গে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ নবীউল আম্বিয়া সৈয়দুস সাকালাইন ইমামুল হারামাইন জাদ্দুল হাসনাইন শাহনশাহ রিসালাত আফতাবে নবুওয়াত সৈয়দুল ওরা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি রওজা মুবারকে সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন ইকরাম দিনদার ইমানদার ফরজগার মুত্তাকিন মুসলমান ভাইরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি দিবস পবিত্র জুমার দিন। নবীজি ফরমান সৈয়দুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর ইন্না ইয়াউমাল জুমআতি সৈয়দুল আইয়াম। এই জুমার দিনটা হচ্ছে সমস্ত দিনের সরদার, সমস্ত দিনের নেতা। এটি আল্লাহ তাআলার কাছে মহা সম্মানিত একটি দিন। এমনকি ওয়াআযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, এটি এমন একটা ঈদ, খুশির দিন মুসলমানদের জন্য, যেটি ঈদুল ফিতর ঈদুল আযহার চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত, বেশি মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ শরীফের ভিতরে হাদিসখানা এসেছে, আরও অন্যান্য হাদিস কিতাব এসেছে। এই জুমার দিনটা যে আসলে আমাদের ঈদ, খুশির দিন, এটা হচ্ছে লাফজি মানা, আবিধানিক দৃষ্টিকোণ থেকে। আর পারিভাষিক দৃষ্টিকোণ থেকে ঈদুল ফিতর ঈদুল আযহা এই দুই দিন হচ্ছে
আমাদের ঈদ খুশির দিন। আর আবিধানিক দৃষ্টিকোণ থেকে এই জুমার দিনকে বলা হয় ইয়াউম ঈদ। সহিহ বুখারী শরীফের বর্ণনা এসেছে এবং জামি তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, কিতাবুত তাফসীরের ভিতরে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইলা আখির আয়াত। এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, হযরতে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতেছিলেন, ওয়া ইনদাহুল ইয়াহুদিয়্যু, ওনার নিকটে একজন ইহুদি বসা ছিল, তিনি বলে উঠলেন, লাউ উনসিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াউমা ঈদান। যদি এই আয়াতটা আমাদের ইহুদিদের নবী মুসা কালিমুল্লাহর উপরে নাজিল হতো, আমরা ইহুদিরা এই দিনটাকে ঈদের দিন হিসেবে পালন করতাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন, যে আমাদের তো ঈদ দুইটার বেশি পালন করার সুযোগ নেই, এমন কথা কিন্তু তিনি বললেন না। তিনি বললেন, ফাইন্নাহা ইয়াউমে ঈদ, ঈদাইন, দুইটা ঈদ ছিল সেদিন, একটা হচ্ছে ঈদুল, একটা হচ্ছে ইয়াউমে আরাফা, হচ্ছে ইয়াউমুল জুমআ। অর্থাৎ যেদিন এই আয়াতে কারিমাটা যে স্থানে নাজিল হয়েছিল, ওই দিন ছিল মুসলমানদের দুইটা খুশির দিন, দুইটা ঈদ। একটা হচ্ছে জুমার দিন আর একটা হচ্ছে ইয়াউমে আরাফার দিন। এখানে সেই আবিধানিক দৃষ্টিকোণ থেকে এই রবিউল আউয়াল মাসকে আমরা বলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। অর্থাৎ ঈদ মানে হচ্ছে খুশি, আর মিলাদ শব্দটি ইসমে জরফ থেকে ওয়াক্তুল বেলাদা, অর্থাৎ জন্মকালীন সময়, ইসমে জরফ থেকে। যেহেতু ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তিনি একটি বাব রচনা করেছেন 203 পৃষ্ঠার ভিতরে, বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটিকে বলা হয় ওয়াক্তুল বেলাদা, জন্মকালীন সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন সময়কে উপলক্ষ করে যে আলোচনা, যে নেক আমল করা হয়, তাজকিরা করা হয়, এটাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই দৃষ্টিকোণ থেকে আবিধানিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনটাকে ঈদ তথা খুশি হিসেবে অভিহিত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কালামে হাকিমে সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আপনি বলে দিন, আল্লাহ তাআলার ফদল, অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি, তথা রহমত, দয়া তোমাদের নিকট যখন আসে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন এটি খুশি প্রকাশ করে যখন আল্লাহর ফদল, রহমত তাদের কাছে পৌঁছায়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর এটি তাদের জন্য হবে উত্তম, মিম্মা ইয়াজমাউন, তার জমাকৃত যত সম্পদ তথা আমল আছে, এই আমল অপেক্ষা এটি তার জন্য বেশি উত্তম হয়ে যাবে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীরে রুহুল মাআনির 11তম জিলদে 183 নম্বর পৃষ্ঠায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটার ব্যাখ্যা করতেছেন এভাবে, ইন্না ফাদলা ইলমান, এই আয়াতে কারিমা ফদল দ্বারা ইলম তথা জ্ঞানকে বোঝানো হয়েছে, আর রহমতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রহমত দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে।
ইনি এই তাফসিরে আলোকে আবার কোরআনুল কারীমের আয়াতে কারিমা পেশ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমায় যে আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত বিশ্ব জাহানের জন্য, আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ, করুণা স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকার একটা মিল। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাআলা হলেন সমস্ত জাহানের জন্য রব, প্রতিপালক। আর নবীজিকে বললেন রাহমাতাল লিল আলামিন। আমার রুবুবিয়াত, আমার খোদায়িত্ব যতদূর, আপনি রসুল, আপনার রহমত, আপনি রহমাতাল লিল আলামিন। আমার সৃষ্টি যেখানে, আপনি নবী রহমত সেখানে। সুবহানাল্লাহ। আমরা কালেমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা লিখতে 12টি অক্ষর লাগে, হরফ লাগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা লিখতেও কি 12টা হরফ। এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের ভিতরে কোনো নুকতা নাই, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দের ভিতরে কি কোনো নুকতা নাই। এই 12র একটা তাৎপর্য আল্লাহ তাআলা কালামে হাকিমে বর্ণনা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। যে সৃষ্টির শুরু থেকে মাস যে 12 মাস হবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সৃষ্টি, আসমান জমিন সৃষ্টির থেকেই আল্লাহ তাআলা এটি নির্ধারণ করে দিয়েছেন বছর 12 মাসে গণনা হবে। তো বছর 12 মাস আল্লাহ তাওহীদের কালেমা এটি পাঠ করলেও এটার 12টা অক্ষর, আবার রিসালাতের কালেমা এখানেও 12টা অক্ষর। এই তাওহীদের কালেমার ভিতরে যেমন নুকতা নাই, আবার রিসালাতের কালেমা এর অংশের ভিতরে কি কোনো নুকতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দুনিয়াতে শুভ আগমন করলেন, এটি মশহুর এবং অধিকাংশ মুফাসসিরিনে ইকরাম, ইতিহাসবিদ তারা লিখেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12ই রবিউল আউয়ালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আবির্ভূত হয়েছেন, অর্থাৎ এই 12 তারিখ। তাহলে আমরা 12-র অনেকগুলি তাৎপর্য পাইলাম। একদিকে 12 মাসে বছর গণনা হয়, কালেমা শরীফের অংশের 12টা অক্ষর, রিসালাতের অংশে 12টা অক্ষর, আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12ই রবিউল আউয়ালে তিনি এই ধরাধামে তাশরীফ এনেছেন, শুভ আগমন করেছেন। আবার এই 12ই রবিউল আউয়ালে তিনি ইন্তেকাল করেছেন, ওফাত গ্রহণ করেছেন। এখন একটা বিষয় হচ্ছে, আমরা এই দিন আসলে আমরা যে শোক প্রকাশ কেন করি? এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে, 9ম শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন আব্দুর রহমান জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি, এরপর 8ম শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, ওনাদের মতো আলেম এই বর্তমান সময়ে খুঁজে পাওয়া যাবে না। আব্দুর রহমান জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি তিনি 75 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নযুগে দর্শন লাভ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যার উপরে খুশি হয়ে যান, নবীজি তো স্বপ্নযুগে তাকেই দেখা দেন, এবং ওনার 2 লক্ষ হাদিস বা সনদ সহ ওনার সিনায় মুখস্থ ছিল। তো ওনাদের ফতোয়া হচ্ছে, ইস্তাহাব্বু লানা ইযহারু শুকরি বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির এই শুভ আগমনে খুশি প্রকাশ করা, বিইজতিমাইন নাস ওয়া ইতআমিত তাআম, মানুষকে সমবেত করার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, হাম নাচের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, মেহমানদারির মাধ্যমে, এই যে খুশির বহিঃপ্রকাশ করাটা। আপনি ঈদের দিন যেরকম পরিচ্ছন্ন পোশাক করেন, সবার সাথে কুশল বিনিময় করেন, মানুষের মেহমানদারি করেন, এই যে আপনি খুশি প্রকাশ করতেছেন, সকল বৈধ পন্থা এই খুশি প্রকাশ করাটা, এটি তারা বলেছেন ইস্তাহাব্বু লানা, এটি আমরা মুস্তাহাব মনে করি, এটি আমরা উত্তম ভালো কাজ মনে করি, যেটা আল হাবিল ফতোয়ার ভিতরে এসেছে, আরও অন্য ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে। তো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে এটি খুশি প্রকাশ করা যদি আপনি আলোচনার মাধ্যমে, মেহমানদারির মাধ্যমে হয়, তো আলোচনার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনী উসওয়াতুন হাসানা, আমরা বলি সিরত,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করা। এখানে সিরত শব্দটা অনেকে ব্যবহার করতে চান নাই, কারণ সিরত এটা জীবনী, জীবন চরিত্র যেটাকে বলা হয়, এটি সাধারণ মানুষের ক্ষেত্রে সিরত শব্দটা ব্যবহার করা সমীচীন হয়, যেমন যার দোষ আছে গুণ আছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পুরো জীবনীটা, এখানে আপনি কোনো বিন্দু মাত্র কোনো ত্রুটি খুঁজে পাবেন, যার পুরো জীবনীর ভিতরে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। সাহাবা ইকরামের একটা দল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে আরজ করলেন, আম্মা জান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে আমাদেরকে বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আতাকরাউনা কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবা ইকরাম বললেন, হ্যাঁ আমরা তো কোরআন পড়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কোরআন, তিনি তার চরিত্রটা হচ্ছে পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনুল কারীমের ভিতরে যেমন কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে যেমন কোনো সন্দেহ নাই, সংশয় নাই, তদ্রূপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে এই বিন্দু পরিমাণ কোনো সংশয়, সন্দেহ, কোনো ভুল ত্রুটি নাই। এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুসরণ। আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, দিনেও ভালোবাসি, রাত্রেও ভালোবাসি, সারা বছর ভালোবাসি, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে সেই ভালোবাসায় জোয়ার ওঠে, অর্থাৎ সেই ভালোবাসায় বান ডেকে যায়, মুমিনের হৃদয় আনন্দের হিল্লোল বয়ে যায়। এই জন্য রবিউল আউয়াল শব্দের অর্থই হচ্ছে বসন্তকাল। বসন্তকাল আসলে যেমন মরা গাছগুলি তাজা হয়ে যায়, তদ্রূপ ইমানদারের ইমানটা কি তাজা হয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনী আলোচনা করা এবং জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা, আদর্শ নেওয়া, এটি হচ্ছে সিরাত যেটা আমরা বলি। তবে সিরাত শব্দটা এই কোরআনুল কারীম এবং হাদিস শরীফ এভাবে সরাসরি আসে নাই, তো যার কারণে অনেকে সিরাত শব্দটা ব্যবহার করতেছে না। তবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনি এই অর্থে ব্যবহার করেন যে নবীজির পবিত্র জীবনী, এটি আপনার সালাত, সিয়াম, পর্দাপুশিতা বলেন, ইসলামের যত আহকাম বলেন, সমস্ত কিছুর সমষ্টি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, উসওয়াতুন হাসানা। আমরা আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা উসওয়াতুন হাসানা যদি বলি, এটি সমস্ত আমলের সমষ্টি। অতএব এটা আপনাকে সারা বছরই মানতে হবে, হচ্ছে অনুসরণ করতে হবে। আর মিলাদ শব্দটি হচ্ছে সুরুরুল আয়েদ, যেটি স্মরণ করা হয়, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, এটা যখন স্মরণ করা হয় তখন মানুষের, যেমন ঈদ শব্দটা বছর ঘুরে যখন ঈদের সময় আসে মানুষের হৃদয়ে আনন্দ আসে, তদ্রূপ মুমিনের হৃদয় এই রবিউল আউয়াল মাসে ইমানদারদের অন্তরে আনন্দের হিল্লোল হয়ে যায়। যার কারণে এটি স্মরণের মাধ্যমে নবীজির পবিত্র সিরত আলোচনা করা, নবীজির পবিত্র জীবন আলোচনা করা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা আদর্শ নিজেদের বাস্তব জীবনে পরিপূর্ণভাবে অনুসরণ করার, এটাই হচ্ছে মূলত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। তো যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই ধরাধামে তাশরীফ এনেছিলেন, ওই সময়টা ছিল একেবারে নো রিটার্ন পয়েন্ট। হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নচেত এই পৃথিবী টিকে থাকার জন্য নতুন কোনো আপনার পরিকল্পনা করতে হবে। এমন একটা সময় ছিল যখন, যেই সময়ে মানুষের মানবতা বলতে কিছু ছিল না। একটু চিন্তা করা যায়, দাস দাসী মানুষ কেনা বেচা হতো, তো দাসীদেরকে ক্রয় করে সেই দাসীদের সাথে তারা সহবাস করতো। এরপরে যখন দেখা যেত 7-8 মাস বয়স হয়েছে, ওই সময় বন্ধুবান্ধবদের খবর দিত, এরপরে প্রকাশ্যে তার পেট চিরে ওই 7-8 মাসের বাচ্চা বের করত। ওই বাচ্চা কীভাবে মারা যাইতেছে, এই দাসী কীভাবে ছটফট করে মারা যাইতেছে, এটা দেখে তারা পৈশাচিক আনন্দ লাভ করত। ওই সময় মানুষ জানতো না যে অন্যায়টা কি। আমি চুরি কেন করব না, আমি ডাকাতি কেন করব না, আমি ধর্ষণ কেন করব না, আমি মানুষ হত্যা কেন করব না, এটার কোনো যৌক্তিক কারণ তাদের কাছে ছিল না। অর্থাৎ চরম বিপর্যয়, যখন মানবতার চরম বিপর্যয়, ওই মুহূর্তে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য রহমত করে, করুণা করে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ।